ফুল ফুটুক আর না ফুটুক, আজকে বসন্ত আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ফুল ফুটুক আর না ফুটুক, আজকে বসন্তকাল। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বেলুড় স্টেশনে, আর আজকে আমার গন্তব্যস্থল হলো পলাশ বাগান। এই বসন্তকালে পলাশ বাগানে কীরকম কি ফুল ফুটেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে আমি রয়েছি বেলুড় স্টেশনে। বেলুড় স্টেশন থেকে পলাশ বাগান কিভাবে যাব, এই মুহূর্তে পলাশ বাগানে কীরকম সেজে উঠেছে পলাশ ফুলে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর থেকে কিন্তু 5 নম্বরে চলে যাব। তাহলে চলো ওভারব্রিজ পার করে যাওয়া যাক। 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এই রাস্তাটা দেখছো, এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাব। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তোমরা দেখতে পাবে সামনে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে চলে যাবো কিন্তু এসআই হসপিটাল। তাহলে চলো যাওয়া যাক। স্টেশন থেকে টোটো ধরে চলে আসলাম বেলুড় ইএসআই হসপিটালের গেটের একবারে ঠিক সামনে। আর টোটোতে কিন্তু মাত্র 10 টাকা ভাড়া। এবারে কিন্তু আমি সামনে চলে যাব। হসপিটালের গেট থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই মুহূর্তে কিন্তু রয়েছে একেবারে বেলুড় ইএসআই হসপিটালের ঠিক সামনে। আর বাঁ দিকের যে রাস্তাটা দেখছো, বাঁ দিক দিয়ে গেলেই কিন্তু পাবো পলাশ বাগান। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। এটা কিন্তু বড় বড় করে লেখা রয়েছে। তোমরা পলাশ বাগানে ঢোকার আগেই কিন্তু দেখতে পারবে, ডান দিকে ব্যানারটা টাঙানো রয়েছে। তাহলে চলো এবারে আস্তে আস্তে কিন্তু আমি বাগানের দিকে চলে যাব। এবারে তোমাদেরকে দেখিয়ে দেব পলাশ বাগানে কীরকম পলাশ ফুল ফুটেছে আর এই ফুল কতদিন থাকবে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ 2 কালারে কিন্তু পলাশ এখান থেকে আমি দেখতে পাচ্ছি, অরেঞ্জ এবং ইয়েলো কালার। এই দুটো কালারের কিন্তু পলাশ রয়েছে। ওয়াও, জাস্ট দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বসন্তের কোকিল ডাকছে গাছে গাছে। প্রচুর প্রচুর ফুল মাটিতে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর ফুলে ভরে রয়েছে দেখো গাছগুলো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। কোকিলের আওয়াজ তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ এবং ইয়েলো কালারের পলাশ ফুল রয়েছে, আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর এই মুহূর্তে কিন্তু পুরো গাছ ভরে রয়েছে ফুলে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ফুল কিন্তু পড়ে রয়েছে, আর এখনও কিন্তু পড়েই যাচ্ছে। টপ টপ করে আওয়াজ শুনতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর প্রচুর হলুদ ফুলও ফুটে রয়েছে। ক্যামেরায় যতটুকু আসছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইএসআই হসপিটালের পিছনেই কিছু গাছ রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো। আর ফাইনালি কিন্তু জাস্ট ওয়াও লাগছে, আর ফুল কিন্তু গাছে থেকে টপ টপ করে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত
পলাশ বাগান কিন্তু 2 বিঘা জমির ওপরে রয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে কিন্তু প্রচুর প্রচুর ভিতরেও গাছ রয়েছে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই আস্তে আস্তে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরুলিয়া কিন্তু অনেকটাই দূর, কলকাতার খুব কাছে কিন্তু এই জায়গাটা। পুরুলিয়া আমাদের অনেকটাই দূরে হয়, তার জন্য কিন্তু আমরা অনেকেই যেতে পারি না। কলকাতার খুব কাছেই কিন্তু তোমরা বেলুড়ে আসলে দেখতে পারবে পলাশ বাগান। আর এই জায়গাটা কিন্তু 2 বিঘা জমির ওপরে পলাশ বাগানটা রয়েছে। বেলুড় স্টেশন থেকে ইএসআই হসপিটালে আসতে তোমাদের সময় লাগবে মোটামুটি 25 মিনিট মতো। আর তারপরে কিছুক্ষণ হেঁটে আসলেই তোমরা দেখতে পারবে পলাশ বাগান। এই বাগানটা কিন্তু 2 বিঘা জমির ওপরে রয়েছে। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ওয়াও, এক থোকা মানে থোকা থোকা ফুল ফুটে রয়েছে এই গাছটায়, দেখতে পাচ্ছ। মনটা জড়িয়ে যাচ্ছে দেখে। এখানে দেখতে পাচ্ছ থোকা থোকা ফুল ফুটে রয়েছে এই গাছটাতে। মনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে এই জায়গাটা দেখো। প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। এইখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু অরেঞ্জ কালারের ফুল ফুটে রয়েছে। আমি আস্তে আস্তে বাগানটার ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে গিয়ে দেখিয়ে দেব। আর নিচে দেখো প্রচুর ফুল কিন্তু ঝরে ঝরে পড়ছে, আর বসন্তের আগমন ঘটেই গেছে। দেখো বন্ধুরা, ওয়াও ওয়াও, জাস্ট অসাধারণ। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নিচে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ফুল পড়ে রয়েছে। নিচে থেকে তোমরা যত খুশি ফুল তুলে নিতে পারবে, কিন্তু গাছ থেকে কিন্তু ছেঁড়া যাবে না। আর প্রচুর প্রচুর ফুল কিন্তু পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এক হয় ইয়েলো কালার, আর এক হয় অরেঞ্জ কালার, আর এক কিন্তু হোয়াইট কালার হয়। তার মধ্যে কিন্তু হোয়াইটটা দেখা যায় না সব সময়। আর এই বাগানে আসলে তোমরা ইয়েলো এবং অরেঞ্জ কালারের পলাশ ফুল দেখতে পারবে। এখানে ইয়েলো কালারের কিছু ফুল পড়ে রয়েছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই, বাজে ওই, বাজে ওই, পলাশের নেশা মাখি চলে এবারে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, কারণ এখনো কিন্তু প্রচুর প্রচুর গাছ রয়েছে। দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতা। মাঝখানের এই অংশটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। কিন্তু থোকা থোকা ধরে ফুল রয়েছে। ইয়েলো কালার বেশি নেই, মানে কয়েকটা গাছ রয়েছে ইয়েলো কালারের, অরেঞ্জ কালারটাই বেশি আছে এখানে। এই রাস্তা দিয়ে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। ফাইনালি কিন্তু ওইটুকু দেখানো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এসে কিন্তু এই গাছটা দেখিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। বন্ধুরা, আমি কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। এসে তোমাদের পুরোটাই কিন্তু দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে। আর এসে এই গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। 2 বিঘা জমি, তোমরা বুঝতেই পারছো কত গাছ থাকতে পারে। সামনে কিন্তু প্রচুর প্রচুর ফুল রয়েছে। এই গাছটা দেখো বন্ধুরা, ফুলে ভর্তি, পাতার থেকে ফুলই বেশি এই গাছটাতে। মৌমাছিরা মধু সংগ্রহ করছে, কারণ এই ফুলে কিন্তু মধু থাকে, তোমাদের সকলেরই জানা। আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। বন্ধুরা, যতই সামনে যাচ্ছি না কেন, পলাশ গাছ আর ফুরোচ্ছে না, প্রচুর প্রচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছ।
আর এই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল রয়েছে, মানে পাতার থেকে ফুলই বেশি আছে। পলাশ ফুল দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেছি একেবারে শেষ প্রান্তরে। বুঝতেই পারিনি 2 বিঘা জমি কিন্তু প্রায় শেষ করে ফেলেছি পলাশ গাছ দেখতে দেখতে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাস্টেও কিন্তু একটা ব্যানার টাঙানো রয়েছে, শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদে লাল, বনেতে লেগেছে আগুন। সত্যি কিন্তু আগুন লেগেছে বনেতে। আর বন্ধুরা এই পর্যন্তই কিন্তু শেষ, মানে ওই সামনেকার গাছটা দেখছো এই পর্যন্তই পলাশ ফুল রয়েছে। গাঁদা ফুলের জন্য বিখ্যাত ক্ষীরাই, পলাশ ফুলের জন্য বিখ্যাত পুরুলিয়া। কিন্তু তোমরা পুরুলিয়াতে না গেলেও কলকাতা আসলেও কিন্তু পলাশ ফুল দেখতে পারবে। বেলুড় মঠে রয়েছে প্রচুর পলাশ ফুলের গাছ। 2 বিঘা জমির ওপরে রয়েছে এই বাগান। বেলুড় স্টেশন থেকে তোমরা খুব সহজে আসতে পারবে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে টোটো ধরবে, মাত্র 10 টাকা ভাড়া নেবে। টোটো ধরে চলে আসবে ইএসআই হসপিটাল। ইএসআই হসপিটালের পিছন থেকে শুরু পলাশ বাগান। পুরুলিয়া অনেকটা দূর হয় আর এটা কিন্তু অনেকটা কাছে। আর মোটামুটিভাবে কিন্তু তোমাদেরকে আমি পুরো বাগানটাই দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু 2 কালারের পলাশ ফুল রয়েছে, ইয়েলো এবং অরেঞ্জ। আর মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদের পুরো বাগানটাই দেখিয়ে দিয়েছি। আর এখানে এসে আমার মনটা সত্যি জুড়িয়ে গেছে বলতে পারো। আর এখানে এত পলাশ ফুল দেখবো কখনো ভাবিনি, এই প্রথম এত পলাশ ফুল আমি দেখতে পেলাম একসাথে। বন্ধুরা তোমাদেরকে মোটামুটিভাবে পুরো বাগানটাই ঘুরিয়ে দেখিয়েছি। এই ফুল কিন্তু হোলি উৎসব পর্যন্ত থাকবে, তোমরা চাইলেই আসতে পারো। আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে পুরোটা গাইড করে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ধামাকাদার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।